ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফটোশপের ৫টা বেসিক স্কিল শিখব। এটার মূল কারণ হলো আমরা যারা কম্পিউটার সায়েন্সের লাইনে কাজ করি কিংবা অ্যাপ্লাইড কোনো সেকশনে কাজ করি, স্পেশালি ডিজিটাল ওয়ার্ল্ডে, যেকোনো সময় একটা ছবির ছোটখাটো কিছু এডিটের প্রয়োজন হয়। সেটা একটা ডট ওঠানোর জন্য কিংবা ছবিটা একটু সাইজে ছোট করার জন্য। অবভিয়াসলি অনলাইন টুল আছে এগুলো করার জন্য। কিন্তু ফটোশপ এমন একটা টুল যেটার সাথে পরিচিতি থাকলে এতে শুধু এই ৫টা বেসিক জিনিস না, আরো ১০০টা কিংবা ১০০০টা বেশি জিনিস করা পসিবল। সেই জন্য থেকে এই টুলটার সাথে আমাদের পরিচিতি লাভ করা খুব দরকার। হেন্স এই ভিডিও। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট লার্নিং দিস ৫ বেসিক স্কিলস অফ ফটোশপ। প্রথমেই আমরা শিখব যে কিভাবে ছবি ক্রপ করে, অর্থাৎ ছবি ছোট করে আনে। তো সেটার জন্য আপনার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন এবং সেখান থেকে যেকোনো ছবি whichever you have সেটা ওপেন করতে হবে। সো এখান থেকে ফাইল থেকে যে আমরা ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করে আমরা একটা ছবি ওপেন করে ফেলবো। আমার এখানে ডাউনলোড করা অনেকগুলোই ছবি আছে। সো এখান থেকে যেকোনো একটা ছবি যদি আমি ওপেন করি, যেমন এই একটা ছবি। সো এই ছবিটা আমরা এভাবে করে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে ফটোশপে ছবিটা দেখাবে। ছবিটা এখন আমাদের এখানে ওপেন হয়ে গেছে। কিন্তু ছবিটা অনেক বড়। ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়ার কোথাও দেওয়ার জন্য এই সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তখন আমরা কি করব? তখন আমরা এইখানে ছোট্ট করে এই যে ক্রপ টুল আছে, এই ঠিক এরকম দেখতে চারকোনা। এখানে মাউস হভার করলে লেখাও আসবে যে ক্রপ টুল, এবং এখানে সি বাটনটাও দেওয়া আছে। অর্থাৎ সি বাটন আপনার কিবোর্ডে যদি চাপ দেন তাহলেও এই টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে চারপাশে এই বক্সের মতো কিছু আইকন আসছে। অ্যান্ড আফটার দ্যাট এখানে যেকোনো কর্নারে ধরে ক্লিক করে ছোট করে এভাবে আমরা ছবিটা ছোট বড় যেকোনো সাইজ করতে পারবো। যদি আমার শুধু এটুকু প্রয়োজন হয় তাহলে আমি এটুকু রাখবো। যদি কোনো স্পেসিফিক সাইজ আমার প্রয়োজন হয় তাহলে এখানে রেশিও আছে, এখানে সাইজ আছে, এখানে যেকোনো একটা সিলেক্ট করা যাবে। যদি আমি চাই আমার ছবিটা স্কোয়ার শেপ হবে তাহলে আমি এখানে 1:1 স্কোয়ার সিলেক্ট করে দেবো। তখন এই জিনিসটা পুরোটাই স্কোয়ার আকৃতি ধারণ করবে। অ্যান্ড দেন শুধু যদি আমার ফেসটা নিতে হয় তাহলে আমি টিক দিলেই এটা শুধুমাত্র এইটুকু সাইজ হয়ে যাবে। আবার কন্ট্রোল জি চাপ দিলে অথবা কন্ট্রোল জেড যদি চাপ দেওয়া হয় তাহলে এটা আবার আগের রূপে ফেরত আসবে। অ্যান্ড দেন আমি চাইলে অন্য কোনো সাইজও এটা বানাতে পারবো। আমি চাইলে ম্যানুয়ালি সাইজটাও লিখতে পারবো, এখানে যে আমি কত পিক্সেল বাই কত পিক্সেল চাচ্ছি সেটাও পসিবল। এখান থেকে সিলেক্টও করা যাবে যে পিক্সেল চাচ্ছি, পিক্সেল পার ইঞ্চ নাকি পিক্সেল পার সেন্টিমিটার, সেটাও আমি সিলেক্ট করতে পারবো। আমি রেজলিউশন সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই 16:9 রেশিও হবে সেটাও আমরা সিলেক্ট করতে পারবো এভাবে। ঠিক আছে? যে সাইজ প্রয়োজন সেইভাবেই করতে পারবো। এবং যখন একটা সাইজ সিলেক্ট করা থাকবে তখন এটা ওই সাইজটার ব্যতিক্রম কখনোই হবে না, যেভাবেই ওপেন এটাকে ছোট বড় করা হোক না কেন। যদি কোনো কিছু না ঠিক করা থাকে তাহলে এটা তখন আমরা নিজের ইচ্ছা মতো সেটাকে চেঞ্জ করতে পারবো। সো এই যে অরিজিনাল রেশিও দিলে আবার এটা অরিজিনাল ছবির রেশিওটাই থাকবে। ঠিক আছে? কোনো কিছু সিলেক্ট না করা থাকলে তখন এটা যা যা ইচ্ছা তাই সেটা হবে, যদি কোনো কিছু না ইনপুট করা থাকে। আর এভাবেই আপনি আপনার ছবি ক্রপ করতে পারবেন। জাস্ট লাইক দিস। দ্বিতীয় যে স্কিলটা আমাদের জানা উচিত সেটা হলো ছবি কিভাবে রিসাইজ করতে হয়। আমরা একটু আগে জানলাম যে ছবি কিভাবে ক্রপ করতে হয়, অর্থাৎ ছবি কিভাবে ছোট, বড় বা অন্য যেকোনো শেপ হতে পারে সেটা জানতে পেরেছি। কিন্তু আমরা যদি ছবিকে রিসাইজ, অর্থাৎ ছবি যে অরিজিনাল সাইজ আছে সেখান থেকে একটু বড় করার জন্য, which means মোর পিক্সেল ওই ছবিতে অ্যাড হবে, অথবা আমরা আরো ছোট করে ফেলবো উইদাউট লুজিং কোয়ালিটি। সেই ক্ষেত্রে আমরা ইমেজ সাইজ অপশনটা করব, অর্থাৎ ইমেজ রিসাইজ। সেটা কিভাবে করব? আমরা এই টপ বার থেকে ইমেজে ক্লিক করব। ক্লিক করে এখানে ইমেজ সাইজ আছে সেটাতে ক্লিক করব। শর্টকাট কি লেখা আছে? অল্ট কন্ট্রোল আই। অ্যান্ড দেন এটাতে ক্লিক করার পরে আমরা এরকম অবস্থা দেখতে পারবো। ইঞ্চি লেখা আছে এখানে ইউনিটটা। ইঞ্চিস আর মানে অনেক বড় একটা ইউনিট। আমরা এটাকে পিক্সেলে কনভার্ট করব। আগে পিক্সেল নেব। পিক্সেলে অলরেডি ছবির সাইজ অনেক বড়। আমরা যদি এটাকে ছোট করতে চাই, অর্থাৎ 1920 ইনটু 1280 এই যেটা চলে আসলো, এটাই যদি করতে চাই তাহলে এখানে রিস্যাম্পল টেকনিক্স আছে। এটা অটোমেটিকই থাক আপাতত। বিভিন্ন টেকনিক্স আছে যে কিভাবে ছবির কোয়ালিটিটা ওরা বজায় রাখবে। অ্যান্ড দেন ইফ ইউ ক্লিক ওকে, ছবিটা ছোট হয়ে গেল। নাও এখানে আরো কিছু অপশন আছে যে রেজলিউশন চেঞ্জ করার জন্য। অর্থাৎ কারেন্টলি এটা 72 পিক্সেল পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চে 72টা করে পিক্সেল আছে। এটাকে চাইলে আমরা আরো বাড়াতে পারি, কমাতে পারি। আর এখানে একটা ছোট্ট লিংকের মতো বাটন আছে। এটা যদি
না দেওয়া থাকে তাহলে কি হবে যে আমি যখন চেঞ্জ করব তখন এটা রেশিওটা ঠিক থাকবে না। অর্থাৎ এবার যদি আমি এটাকে এমন করি ১৯২০, ঠিক আছে? আর নিচেরটা চেঞ্জ করলাম না, এটা অটোমেটিক্যালি রেশিও মেইনটেইন করল না, তাহলে এটা ওকে করার পরে এই যে ছবিটা এরকম হয়ে গেছে। ঠিক আছে? রেশিওটা মেইনটেইন হয়নি। ছবি চ্যাপ্টা হয়ে গেছে। তো আ অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। তো সেটাও আমরা জানায় রাখলাম। এইখানে ক্লিক করলে এটাকে লিঙ্কড হয়ে যাবে অ্যান্ড দেন রেশিওটা বজায় রাখবে। ৩, ছবিকে আরো সুন্দর করার জন্য ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এই দুটো জিনিসটাকে ঠিক রাখা দরকার। অর্থাৎ কোনো ছবি অনেক বেশি ব্রাইট হয়ে গেছে অথবা কোনো ছবি খুব বেশি অন্ধকার হয়ে গেছে, সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে? অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন ছবি এবং অতিরিক্ত ব্রাইট ছবিকে কন্ট্রোল করার জন্য ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশন থাকবে। এই ইমেজে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টস এ যাব, তখন এখানে ফার্স্ট অপশনটাই দেখা যাচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এটাতে যদি ক্লিক করা হয় তখন আমরা এই ছোট্ট স্লাইডার পাবো। সেখান থেকে আমি আমার ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ এই যে ব্রাইটনেস স্লাইডার বাড়ালে ছবি ব্রাইট হবে, কমায় দিলে ছবি ডার্ক হয়ে যাবে। একইভাবে কন্ট্রাস্ট যদি বাড়ায় দেওয়া হয় তাহলে ছবি বেশি কালো হবে, কালো অংশগুলো আরো বেশি কালো হয়ে যাবে। আর যদি করা যায় কমায় দেওয়া হয় তাহলে কালো অংশগুলো ফ্যাকাশে হয়ে যাবে। সো অ্যা এই দুটো কন্ট্রোল দিয়ে আমরা ছবির সৌন্দর্য বৃদ্ধি কিংবা কমাতে পারি। 4, এখন আমরা শিখব যে ছবিতে কিভাবে আমরা টেক্সট এড করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি কিছু লেখা এড করতে চাই। বেসিক্যালি লেখা এড করতে গেলে আমাদের এই যে সাইড বার আছে, এখানে একটা টি চিহ্নধারী একটি আইকন দেখা যাবে। এখানে লেখা hover করলেই আসবে যে হরিজন্টাল টাইপ টুল অথবা টি বাটন কিবোর্ডে। এটাকে প্রেস করলেই একটা আমার দাগ টাইপের একটা কার্সর চলে আসবে। সেই কার্সরে যদি আমি ছবির যেকোনো জায়গায় ক্লিক করি তাহলেই আমার এখানে ব্লাক কালার আসছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, এখানে একটা লেখা আসছে যেটা which is in হোয়াইট কালার। ঠিক আছে? আমি চাইলে এখানকার আ লেখার ফন্টটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে সাইড থেকে, এবং সেটার হচ্ছে সাইজও চেঞ্জ করতে পারবো এবং কালারও চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে কালো কালারে কিছু লিখতে চাই, তাহলে এই যে লোরাম ইপসাম চলে আসছে একটা ডিফল্ট টেক্সট। সেখান থেকে আমি লিখতে পারি টেক্সট হিয়ার। আমি ছবির উপরে লিখে দিলাম। কিভাবে? যেকোনো প্রকার টেক্সট আমি লিখতে পারবো এখানে। এখানে হরিজন্টাল টুল আছে, ভার্টিক্যালি যদি আমি টাইপ করতে চাই অর্থাৎ উপর-নিচ যদি আমি টাইপ করতে চাই, অর্থাৎ এইভাবে লিখলাম। তাহলে উপর-নিচ টাইপ হবে জিনিসগুলো। ঠিক আছে? হ্যালো মাই ফ্রেন্ড। ঠিক আছে? এভাবে টাইপ করা যাবে। আরো অপশন আছে মাস্ক টুল এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এগুলো দিয়ে অন্যান্য কাজ করা যায়। বাট বেসিক্যালি যদি কিছু লিখতে হয় তাহলে এই টুলটা ব্যবহার করতে হবে। 5th এবং ফাইনাল ফটোশপের ট্রিক, সেটা হলো আনওয়ান্টেড জিনিস ছবি থেকে দূর করে দেওয়া। অর্থাৎ সাপোজ কোনো স্পট, কোনো দাগ, ছবিতে লেন্সে দাগ হয়ে গেছিল, সেই জন্য ছবিতে একটা আনওয়ান্টেড স্পট চলে আসছে, সেগুলো কিভাবে আমরা রিমুভ করব? ফর এক্সাম্পল আমি যদি এই ছবিটা দেখি, obviously this is a flawless image, বাট এটাকে যদি আমি জুম করি, জুম করতে গেলে কন্ট্রোল প্লাস চাপ দিতে হবে অন ইউর কিবোর্ড অ্যান্ড লেটস সে আমি এই মানুষটার এখানে একটা ছোট দাগ টাইপের আছে, সেটাকে আমি রিমুভ করতে চাই। তার এখানে একটা তিল আছে, এখানে একটা ফেইসে দাগ আছে। সেগুলো আমি কি করব? সেগুলো করতে গেলে এখানে যদি আমি দেখব, এখানে একটা প্যাচ টুলের মতো একটা আ আইকন আছে। ওখানে মাউস হোভার করলে দেখা যাবে স্পট হিলিং ব্রাশ টুল। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলেই একটা গোল টাইপের আইকন আসবে এভাবে করে। সো আমি ঠিক যে জায়গাটা রিমুভ করতে চাই সেখানে ক্লিক করে একবার ক্লিক করে দেব, ওটা গায়েব হয়ে যাবে। এখানে ক্লিক করে দেবে, এই স্পটটা চলে গেল। ঠিক আছে? আমি যদি চাই আমি অন্যান্য জায়গাগুলো এভাবে করে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যে জিনিসটা আছে সেটা যদি আমি করতে চাই, দেব, চলে গেল। ডান। ইউজুয়ালি ফটোস্ট্যাটের যে দোকানগুলো থাকে, ছবির যে দোকানগুলো থাকে সেখানে ওরা এই কাজটাই করে। এই ছিল ফটোশপের ৫ টা সহজ কাজ। এগুলো শিখলে আপনার এডিটিং স্কিল কিছুটা ভালো হবে। অর্থাৎ মানুষের কাছে যাওয়া লাগবে না। অ্যান্ড আমাদের আগামীতে যেসব ডেভেলপমেন্ট কাজগুলো হবে সেখানে মাঝে মধ্যে ছোটখাটো এডিট আমরা করতে চাচ্ছি। সেই এডিট গুলো করতে গেলে আমরা অনলাইনে কোনো জায়গায় কোনো সার্চ করব না। আমরা অন্য কোনো টুল ইউস করব না। ডিরেক্টলি ফটোশপের ভেতরে নিয়ে যাতে আমরা নিজে থেকেই এই জিনিসটা করতে পারি, তার জন্যই এই ভিডিওটা। সো আই হোপ আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। So shameless branding. So until the next video,